বাংলাদেশের কুমিল্লায় কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট বিভাগের সহকারী রেভিনিউ অফিসার বুলেট বৈরাগীর রহস্যজনক হত্যা ঘটনায় একটি ছিনতাইকারী চক্র জড়িত থাকার প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশের যৌথ তদন্তে জানা গিয়েছে যে চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে ঢাকায় ফেরার পথে 24 এপ্রিল রাতে বুলেট বৈরাগী কুমিল্লায় নামার পর দুষ্ট চক্র তাকে টার্গেট করে। পরে একটি অটো রিকশায় তুলে নিয়ে তাকে মারধর, ছিনতাইয়ের চেষ্টা এবং চলন্ত অবস্থায় গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। পরদিন 25 এপ্রিল সকালে কুমিল্লা ঢাকা মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়, সেই সময় তাদের মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং আরও কিছু প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত 26 এপ্রিল 2026 তারিখে র্যাব 11-র একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করার মাধ্যমে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, ফোর্জিং হ্যামার এবং অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। অভিযুক্তরা কুমিল্লা শহরের দূর দূরান্ত থেকে আগত যাত্রীদের রাতের বেলা টার্গেট করে তাদের সিএনজি বা অটোতে তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং আঘাত করে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে আসছিল। ঘটনার দিন অর্থাৎ 25 এপ্রিল 2026 তারিখে রাতে গ্রেফতারকৃতরা সিএনজি নিয়ে কুমিল্লা জেলার জাগরঝুলি বিশ্ব রোড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। রাত আনুমানিক 3টার সময় ভিকটিম বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষ করে বাস যোগে কুমিল্লার জাগরঝুলি বিশ্ব রোডে পৌঁছায় এবং বাস থেকে নামলে গ্রেফতারকৃত জুয়েল ভিকটিমের গন্তব্যস্থল সম্পর্কে জানতে চায়। তখন ভিকটিম জাঙ্গালিয়া যাওয়ার কথা বললে সিএনজির পেছনে যাত্রী ছদ্মবেশে থাকা গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় ভিকটিমকে তাদের পাশে বসতে বলে। সিএনজিটি জাগরঝুলি হতে জাঙ্গালিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় মিলে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে আঘাত করে ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এ সময় গ্রেফতারকৃতদের সহিত ভিকটিমের ধস্তাধস্তিও হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অপর অভিযুক্ত জনি চাকু বের করে ভিকটিমকে ভয় দেখায়, মারধর করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। অতঃপর সিএনজিটি কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের আঘাত ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে মাথার পেছনে প্রচণ্ড আঘাত পেয়ে ভিকটিম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।